ডিলাক্সের না? এটা কি শৈলকুপা ডিলাক্সের না? হ্যাঁ, আমি 1500 টাকায় দিচ্ছি, পরে 100 টাকা কেন দাবি করলেন? আপনি বলতেছেন না 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 যে 1600 টাকা না হলে টিকিট ফেরত। ও ভাই না না আমি বলি নাই আমার 1600 টাকা না হলে টিকিট ফেরত। আমার যাত্রী নেব না। 1500 এই যে দেখেন আপনারা কিন্তু সিনক্রিয়েট করেন ভাই, না না না, অসম্ভব ভাই। আপনি যাই শোনেন। টাকা লাগবে না তো আরে ভাই, 98 সালে এমএ পাস করছি, 25 বছর ঢাকার শহরে। আমাকে কি এত বোকা মনে করেন নাকি? হ্যাঁ, আমি এখানে আসলাম, উনি বলতেছে আমি ডিলাক্স শৈলকুপা ডিলাক্সের মালিক, 2টা টিকিট। আমি বললাম মধুখালী যাব, বললো একদম 1500 টাকা লাগবে। আমি 1500 টাকা দিছি, টিকিট দিল। টিকিট আমার বললো C3C4, ঠিক আছে। 2 মিনিট পরে আবার বলতেছে আরো 100 টাকা দিতে হবে। আমি বললাম কেন? 1600 টাকা না হলে টিকিট ফেরত। হ্যাঁ, এই তাহলে কেন এটা হলো কেন? আমি জানতে চাই, 1500 টাকায় আমি টিকিট নিলাম, 2 মিনিট পরে আমার কাছে 100 টাকা কেন দাবি করলো? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কাউন্টারে আসলাম, মালিক বলল যে আমার গাড়ি, 2টা টিকিট মধুখালী যাব। আমি বললাম, তো বললো 1500 টাকা লাগবে একদম, 1 টাকা কম হলেও হবে না। আমি একটা 1000 টাকার নোট, একটা 500 টাকার নোট দিলাম, আমার টিকিট দিয়ে দিল C3C4। তো আমি বললাম গাড়ি কয়টা? বললো 10:30টায়, একটু অপেক্ষা করেন। আমি বললাম ইটস ওকে, নো প্রবলেম। 2 মিনিট পরে আবার বলতেছে আরো 100 টাকা দিতে হবে। আমি বললাম কেন? বললো 1600 টাকা না হইলে টিকিট ক্যান্সেল, আপনার নিতে পারবো না, টিকিট দেন। আমার কাছ থেকে টিকিট কিনে নিয়ে যায়। স্বাভাবিক ভাড়া কত? 500 550 করে। এখন কোন সময় 600 হয়, 650 হয়। এটা এক এক সময় আসলে এক এক রকম নেয়। কিন্তু আজকে 1500 টাকা নিচ্ছে 2টা টিকিট মধুখালী পর্যন্ত। আমি বলছি মধুখালী কাজের রাস্তা যাবো, মধুখালীরও আগে। কিন্তু আমার প্রশ্ন, 1500 টাকায় টিকিট বিক্রি করে 1 মিনিট পরে কেন আবার 100 টাকা দাবি করলো? কেসে ওনার কাছে জিজ্ঞেস করেন, আমরা তো আর চেনি। ওনার কাছে জিজ্ঞেস করেন টাকাটা কে চেয়েছে। আমি কিছু মানে আমরা এই কাউন্টারের লোক, আমি চেয়েছি জিজ্ঞেস করেন, উনি চেয়েছে জিজ্ঞেস করেন কে চেয়েছে ওনার কাছে টাকাটা, কারা চাইছে। তো উনি তো বলুক কাটে চাইছে। আমার মনে হয় তো আমরা কেউ চাইনি। আর ওনার কাছে কে চেয়েছে উনি ধৈর্য নোক তারে না, এতক্ষণ ছিল না। এই কাউন্টারের লোক আমি চাইছি জিজ্ঞেস করেন। আমি তো 1500 টাকার 2টা টিকিট দেবো, উনি চাইছে। উনি কে চাইছে তারা ধৈর্য তো বলেন। আমি তো টিকিট দিয়ে দিচ্ছি ওনারা 1500 টাকায়। আমি যদি 1500 টাকা আমি টিকিট দেওয়ার পর যদি বাইরের লোক 100 টাকা চাই, না কোন কাউন্টারতে চাইছে? কাউন্টারের লোক উনি, আমি, এই 2জন। আর আমার কাউন্টার লোক নেই তো, আমরা 2জন কাউন্টারের লোক। হ্যাঁ, ভিতরে আমাদের ম্যানেজার। উনিরা বলতেছে যে একটা গাড়ি না ছাড়া পর্যন্ত পরের গাড়ি কখন ছাড়বে এটা বলতে পারতেছে না, সেজন্য টিকিটও বিক্রি করতেছে না। এনারা বলতেছে আমাদের গাড়ি নাই, বলছে গাড়ি নাই। আবার শুনতেছি তেলের সংকট। এখন ঈদের সময় সবাই বাড়িতে যাবে, এই সময় যদি বলে তেলের সংকট, এটা আসলে মেনে নেওয়া যায় না। কারণ আমরা সবাই জানি যে ঈদের লং টাইম ছুটি পাচ্ছি, এই সময় গাড়ি দরকার। এখন এই মুহূর্তে যদি আপনার তেলের ক্রাইসিস থাকে, তাহলে যাত্রীদের ভোগান্তি না।